পুরো প্রসেসটা বা আপনাদের মেথডটা আপনাদের শেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আপনি যেহেতু চাচ্ছেন আপনি ঘরে বসে মোবাইল ফোন দিয়ে আপনি কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা অ্যাড করতে এবং অ্যাড বা আপনি কিন্তু সেখানে তোমার নাম্বার যদি আগে থেকে থাকে তো সেই নাম্বারটা চেঞ্জ কীরকম করে করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা আপনাদের শেখাচ্ছি। জাস্ট আপনি কিন্তু আপনাদের হাতে থাকা যে স্মার্টফোনটা আছে তার সাহায্যে তুমি কিন্তু তোমার আধার কার্ডের কিন্তু মোবাইল নাম্বারটা চেঞ্জ এবং মোবাইল নাম্বার অ্যাড বা মোবাইল নাম্বার আপনি কিন্তু পুরনো মোবাইল নাম্বারটা আপনার হারিয়ে গেছে সেই নাম্বারটা এখন ডিলিট করে আপনি নিউ নাম্বার এখানে সেখানে একটা অ্যাড করতে চান তাও পারবেন। তার জন্য তোমাদের আসতে হবে প্লে স্টোরে। তো এখানে আধার নামে সার্চ করে তুমি কিন্তু এই যে অ্যাপসটা দেখতে পারবেন। তো এটা কিন্তু আপনাদের কিন্তু একদম গভর্নমেন্টের অ্যাপ, তো এখানে কিন্তু লেখাই আছে। তো এই অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু আপনার আধার কার্ডের কিন্তু মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারবেন। তো আমি কিন্তু অ্যাপটা ডাউনলোড করছি, তার জন্য ওপেন অপশানে সিধে চলে যাব। তো আসার পর এখানে কিন্তু এখানে ক্লিক করবেন, তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনাদের 3টে স্টেপ দেওয়া আছে, দেখো ইন্টার ইউর আধার নাম্বার, তারপর দেখো সিম কার্ড, তারপরে এগুলো দেওয়া আছে। তো সিম্পলি সবার প্রথমে স্টেপটাতে আপনাদের ক্লিক করে তুমি কিন্তু এই যে ইন্টার ইউর আধার নাম্বার তুমি কিন্তু এখানে ক্লিক করে দেবে। তারপর তোমার যে আধার নাম্বারটা আছে তুমি কিন্তু সেই নাম্বারটা এন্টার করে দিতে হবে। তো আমি কিন্তু আমার যে আধার নাম্বারটা আছে আমরা কিন্তু সিম্পলি এন্টার করে দেবো। তারপরে এন্টার করে আপনাদের দেখাচ্ছি। তো এন্টার করে দেওয়ার বন্ধুরা তারপরে এখানে কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে তারপরে এখানে কিন্তু আবার কিন্তু চাচ্ছে আপনাদের আধার নাম্বারটা ঠিকঠাক কি আছে। তো আমাদের ঠিকঠাক আছে, তো আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো তারপরে দেখো 2টা সিম কার্ড আছে, তো আমাদের জিও, তার জন্য 1 নম্বর সিমটাতে ক্লিক করে এখানে কিন্তু অল্প একটু প্রসেসিং নেবে। তো প্রসেসিং দেখো এই যে প্রসেসিংটা হলো আমাদের যে সিম কার্ড আছে সেটাই কিন্তু করতেছে, ভেরিফাই করতেছে। তো অবশ্যই আমরা অ্যালাউ করে দেবো। তো অ্যালাউ করে দেবো, দেখো প্রথম স্টেপটা কিন্তু সাকসেস হয়ে গেলো, তারপর দ্বিতীয় ওয়েবসাইটটা কিন্তু সাকসেস হয়ে যাবে। জাস্ট আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু অল্প একটু প্রসেসিং নেবে বা টাইমিং নেবে। টাইমিংটা নেওয়া হওয়ার পর বন্ধুরা আমাদের কিন্তু 2 নম্বর স্টেপে চলে আসছে। তো এটা সিম কার্ড যদি আপনাদের ফোনে যে কোনো একটা সিম কার্ড যদি লাগা থাকে তাহলে তুমি কিন্তু এই স্টেপটা করতে পারবে। অবশ্যই তোমার সিমটা কিন্তু চালু লাগবে, তুমি যে ফোনটা দিয়ে করবে অবশ্যই একটা সিম কার্ডের দরকার পড়বে তোমার ফোনটাতে। তো নাম্বার অ্যাড বা নাম্বার চেঞ্জ আপনি কিন্তু পরের ধাপে করতে পারবেন, সেগুলো কাজ কিন্তু পরে, এখন এখানে কিন্তু আপনি করতে পারবেন। তারপরে এখানে চলে আসছে, তারপরে এখানে দেখো স্টার্ট ফেজ ভেরিফিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করতে বন্ধুরা দেখো এখানে তোমাদের ফেজটা ভেরিফিকেশন এখন করতে হবে। তোমাদের এখানে যখনই আপনি গোল চিহ্নটা লাল অক্ষর আছে তুমি তোমার ফেসটা আছে তুমি কিন্তু ফেসটা এখানে রাইট করে দেবে তুমি কিন্তু। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু পুরো একটা সার্কেল দিয়েছে আপনাদের, এখানে সার্কেলটা হলো আপনাদের এখানে কিন্তু পুরো আপনাদের যে ফেসটা আছে এরকম করে রাখতে হবে। তো 2টা চোখে কিন্তু সমান করে দিতে হবে। তারপর যখনই নীল টিক হয়ে যাবে তখন কিন্তু হয়ে যাবে। জাস্ট আমি কিন্তু এখানে ক্লিক করে দেবো। তো আমাদের হয়ে গেলো কিন্তু ফেসটা তো সাকসেসফুল হয়ে গেলো আমাদের ফেসটা। তো তারপরে এখানে একটা কন্টিনিউ অপশান চলে আসছে, তারপরে কন্টিনিউ অপশানটাতে আমরা ক্লিক করবো। তো দেখো আমাদের কিন্তু নামটা চলে আসলো অটোমেটিক, আমার আধার কার্ডটা এখানে চলে আসবে। জাস্ট আমরা কিন্তু এই পিন কোডটাতে ক্লিক, তো এখানে দিয়ে আমরা কিন্তু দেখো এখানে কিন্তু এরকম একটা অপশান চলে আসছে, এখানে আপনাদের অ্যালাউন্স পিন এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে যখনই ক্লিক করে দেবো আমার পুরো আধার কার্ডটা কিন্তু চলে আসছে। তো দেখো এখানে আধার কার্ডটা চলে এসছে, এখানে আসার পর দেখো আমার নামটা চলে এসছে, আমার আধার কার্ডটা চলে এসছে। আর তারপরে এখানে কিন্তু আপনি এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানটা ক্লিক করে দেবেন, দেখো এখানে দেওয়া আছে দেখো আপডেট, আর দেখো নাম্বার, মোবাইল নাম্বার আপডেট, তারপরে দেখো অ্যাড্রেস আপডেট, তারপরে এগুলো দেওয়া আছে এখানে। তো আমরা কিন্তু এখানে মোবাইল নাম্বারটা আমরা আপডেট করব। তো মোবাইল নাম্বারটা আপডেট করার জন্য কী করতে হবে সম্পূর্ণ দেখা যাচ্ছে। তো এখানে জাস্ট আমরা দেখো এখানে স্ক্রিনশটও নিচ্ছে না। তো আমরা মোবাইল নাম্বারেতে ক্লিক করব। এই নাম্বারটা আপডেট করতে আপনাদের কত টাকা লাগবে, দেখো 15 দিন সময় লাগবে আর 75 টাকা লাগবে। 75 টাকা হলে এখানে কিন্তু মোবাইল নাম্বারটা আপনি আপডেট করতে পারবেন। তো এখানে মোবাইল নাম্বারের অপশানটা আছে এখানে দেখতে পাচ্ছেন। তো আমাদের এখানে কিন্তু মোবাইল নাম্বার জায়গায় ক্লিক করে আমরা কিন্তু আমাদের যে নাম্বারটা আছে আমরা কিন্তু এখানে কিন্তু যে নাম্বারটা লিঙ্ক করবো এখন, তো সেই নাম্বারটা আমরা এখানে কিন্তু এন্টার করে দেবো। তো এন্টার করে আপনাদের দেখাচ্ছি প্রসেসটা। তো দেখো এখানে আপনি যে নাম্বারটা বসাইবেন, ধরে নাও একটা নাম্বার আপনি বসাবেন, তো এখানে আপনি সেই নাম্বারটা এখন এখানে এন্টার করে দেবেন। তো এখানে আমরা এন্টার করে দেবো, এখানে এন্টার করে দিয়ে এখানে দিয়ে আমরা কিন্তু এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবো। ওটিপিটা নিয়ে আমাদের টাকাটা পেমেন্ট করতে পারবে, তাহলে কিন্তু আমাদের মোবাইল নাম্বারটা আপডেট হয়ে যাবে আধার কার্ডের মধ্যে। তো আপনি যদি নাম্বার না থাকে এখানে এন্টার করে আপনি বসাইতে পারবেন নতুন নাম্বার, আর আপনি চাইলে এখানে আপনার নাম্বারটা আগের নাম্বারটা ডিলিট হয়ে যাবে, এখানে নাম্বারটা দিয়ে আপনি কিন্তু ওটিপিটি ক্লিক করে দেবেন। তো এরকম করে মূলত আপনি কিন্তু আপনাদের কিন্তু আধার কার্ডের মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন বা আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আই হোপ আপনাদের